ওই দেখ নাড়ু, কানাইয়ের কাছে তো ভালোই বাতাবি হয়েছে দেখছি রে। হ্যাঁ তাই তো দেখছি, ফলে তো গাছ একেবারে ভরে পড়ছে। দুটো পেরে খেলে হয় না? হ্যাঁ এই কথাটা কিন্তু মন্দ বলিস নি আরু। চল চল দেখি। তুই কানাইদের ঘরের দিকে নজর রাখ, আমি পাচ্ছি। নে নে ঝটপট পেরে ফেল। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। এ কি, তোরা এখানে কি করছিস? না মানে এই আর আর কি, জমিদার বাবুর বাতাবি খাবার শখ হয়েছে। তাই ভাবলাম তোর গাছে তো এত বাতাবি হয়েছে, তা দুটো না হয় পেড়েই নিয়ে যাই কর্তামশাইয়ের জন্য। তা সে আমার থেকে চাইলেই তো পারতিস, না জিজ্ঞেস করে এভাবে গাছে হাত দিয়ে তোরা ঠিক করিসনি। তা ঠিক, তাহলে এখন চাইছি দে, দুটো বাতাবি পেরে দে। শোনো, গাছে এবছর প্রথম ফল ধরেছে। ঘরের ঠাকুরকে প্রথমে গাছের ফল না দিয়ে আমরা নিজেরাও খাই না। ও তাই বুঝি। হ্যাঁ, তোরা এখন যা, মাকে পুজো দেওয়ার পর আমি নিজে গিয়ে জমিদার মশাইকে বাতাবি দিয়ে আসবো। দুদিন বাদে বাদে তোমার এই বায়না আমার ভালো লাগে না। তা ভালো লাগবে কি করে? আমি কিছু চাইলেই তোমার নানান বাহানা, আজ না কাল, কাল না পরশু, এই করতে থাকো। তোমার বায়নাক্কা মেটাতে মেটাতে আমার সিন্দুক খালি হয়ে যাওয়ার জোগাড়। তাই না? পড়তে অন্য মেয়ের পাল্লায়, তখন বুঝতে নেহাত আমি বলে সব মেনে নি। এই দেখো, এই সকাল সকাল ঝামেলা করো না তো। দেবো বলে যখন কথা দিয়েছি তখন দেবো, ব্যাস। এখন কাজের সময় বিরক্ত করো না, যাও। দেবে দেবে তো খালি বলেই যাচ্ছ, কিন্তু দেবেটা কবে শুনি? আরে সময় হলে ঠিক দেবো, এখন যাও তো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আর কিপটে কোথাকার, আমার কপালেই জুটেছে। কর্তামশাই, কানাইয়ের দেমাগটা না দিন দিন বেড়েই যাচ্ছে। কেন, কি হলো আবার? কানাইয়ার গাছে দেখি অনেক বাতাবি ফলেছে, তা ওকে বললাম যে জমিদার বাবুর জন্য দুটো বাতাবি ভেট দে, খুশি হবে। এই রকম তো সবাই দিয়েই থাকে, তাই না কর্তামশাই? হ্যাঁ সে তো দেয়, কানাই দিল বাতাবি? দিল তো নাই, উল্টে বললো যে জমিদারকে নিজে গাছ লাগিয়ে ফল খেতে বলকে যা। কি এত বড় সাহস! আমরাও তো শুনে কর্তামশাই, আমরা আর কথা না বাড়িয়ে তাই চলে এলাম আপনার কাছে। দেখাচ্ছি মজা। তোরা চলে এলি কেন? এখন আবার যা, গিয়ে গিয়ে জোর করে দুটো বাতাবি পেড়ে নিয়ে আয়, সঙ্গে দুজন লেঠেলকে নিয়ে যা। কানাই বাধা দিতে আসলে আচ্ছা করে ঠেঙিয়ে দেয় যান। আচ্ছা কর্তা, এক্ষুনি যাচ্ছি, চল না। চল চল চল। কানাই, আরে কালাই, তোর গাছ থেকে দুটো বাতাবি পেরে নিয়ে যাচ্ছি। কি ব্যাপার, তোদের তো বারণ করলাম তখন। কর্তামশাইয়ের হুকুম, বাধা দিস নে, নইলে এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। তোদের যে বললাম আমি নিজে গিয়ে জমিদার মশাইকে বাতাবি দিয়ে আসবো, সে কথা জানাসনি? তা কর্তামশাই কি তোর পুজোর জন্য অপেক্ষা করে থাকবে না? ওনার এখনই বাতাবি চাই মানে চাই। যা যা, চটপট দুটো বাতাবি পেরে নে, যা। আরে আরে কি করছো? আরে আরে পেড়ো না। কাজটা কিন্তু ভালো করলি না, ঠাকুরকে দেওয়ার আগেই তোরা পেড়ে ফেললি। আরে আরে, ঘাবড়াচ্ছিস কেন? জমিদার বাবু তো এই গ্রামের ভগবান, তাকে দিলেই ভগবানকে দেওয়া হয়ে যায়। যা বলেছিস শারু। শুনেছিস? তুই
ওই দেখি কেমন হয়েছে। এই নিন কর্তামশাই, একেবারে গাছ পাকা, রসে একেবারে টই টুম্বুর করছে। বাহ, ভালোই তো গন্ধ ছাড়ছে রে। যা যা যা, এগুলো কেটে নিয়ে আয়, কেমন স্বাদ দেখি। কি মিষ্টি রে, দারুণ দারুণ। এই এই জোর করে পেড়ে আনা বাতাবির স্বাদই আলাদা। তাজা বলেছেন কর্তা। আমাদের ভাগ্যে কি একটু বাতাবি জুটবে না কর্তা? হ্যাঁ, তাও তো বটে, কষ্ট করে পেড়ে আনলি। এই নে, তোরাও খা। দেখলি তো, কিছুতেই কথা শুনলো না, কেমন জোর করে বাতাবিগুলো নিয়ে গেল। কি আর বলবে বলো, ওরা জমিদারের খাস লোক বলে কথা। তাই বলে এমন করবে? তুমি এত ভেবো না তো, মা সব দেখছেন। জোর করে নিয়ে গেছে তো কি হয়েছে, গাছে তো আরো বাতাবি রয়েছে। কিন্তু আমরা তো প্রথম যে বাতাবি পারি সেটাই তো মাকে নিবেদন করি। তাতে কি হয়েছে, তুমি তো আর পাপ করনি। যে করেছে তার ফল সে নিশ্চয়ই পাবে। তুমি বরং আমাকে বাতাবি পেরে দিও, আমি মাকে নিবেদন করব। হ্যাঁ বাবা, আজই বাতাবি পেরে ঠাকুরকে পুজো দিয়ে দি, চলো। হ্যাঁ, সেই ভালো। এই নে, এটা ভালো করে ধুয়ে কেটে সন্ধেবেলা মাকে পুজো দিয়ে নিবেদন করিস। এই কানাই, তোকে কেমন যেন লাগছে, কিছু হয়েছে নাকি রে? আর বলিস না, বাড়ির বাতাবি গাছে এই বছরের প্রথম ফলন ধরেছে। ভেবেছিলাম ঘরের ঠাকুরকে আগে ওই গাছের বাতাবি নিবেদন করব, হ্যাঁ, তা এতে অসুবিধা কোথায়? কিন্তু সকালে জমিদার বাবুর হুকুমে হারুনাড়ু লেঠেল নিয়ে এসে জোর করে দুটো বাতাবি পেড়ে নিয়ে চলে গেল। এই আবার কি কথা, হঠাৎ করে জমিদার বাবুর এরকম ইচ্ছে হলো কেন? আরে সকালবেলায় নাড়ু হারু আমার গাছের বাতাবি পাড়তে এসেছিল, আমি বারণ করেছিলাম। ওরা বলল জমিদার বাবু চেয়েছে। আমি বললাম আগে বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি জমিদার বাবুকে গিয়ে দিয়ে আসবো। তা সে কথা শুনলই না ওরা। না না না, এ তো ভারী অন্যায় কাজ। জমিদার মশাইয়ের বাতাবি খাওয়ার ইচ্ছে তো হাট থেকে কিনে আনিয়ে খেলেই তো পারতে। এ নিশ্চয়ই ওই বদমাস দুটোর চাল। নাড়ুহারুর তো কাজই হলো এর তার পেছনে লাগা। হ্যাঁ, জমিদার বাবু রাজকারা পেয়ে ওরা ধরাকে সরা ভাবে। ওরা জমিদার বাবুকে যা বোঝায় উনিও তাই বোঝেন। আর জমিদার বাবুই বা ওদের কথা শুনে কেন কে জানে। সে তো শুনবেই, কথায় আছে না, রাজা কান দিয়ে দেখেন। জমিদার বাবুর সেই দশা আর কি। কর্তামশাই, তারক এসেছে। কি খবর তারক? কানাই গায়ে বলে বেড়াচ্ছে যে আপনি জোর করে ওর বাড়ি থেকে বাতাবি তুলে নিয়ে এসেছেন। গ্রামবাসীরা তাই শুনে নিন্দেও করছে। তাই নাকি রে? হ্যাঁ? বেশ বেশ, তা বুঝলি হারুনাড়ু, দুটো বাতাবি নিয়ে আসা একদম উচিত হয়নি। পুরো গাছ খালি করে দিলেই ভালো হতো। সেইটা করলে ভালো হতো। বলেন তো, এখনই গিয়ে গাছ খালি করে দিয়ে আসি। হ্যাঁ, তাই চল। এই সঙ্গে আমিও যাব। দুটো লেঠেলকে ডেকে নিয়ে আয়, আর সঙ্গে করে দুটো ঝুড়ি আর একটা আকশিও নিয়ে নিস। হ্যাঁ, আমার নামে নিন্দে করা বের করছি। কিছু খেতে দাও মা, খুব খিদে পেয়েছে। হ্যাঁ রে মা, দিচ্ছি। যা, আগে গিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে আয়, যা। কানাই, কানাই, এই কানাই, বেরিয়ে আয় ঘর থেকে। ও তো বাড়িতে নেই, বটতলায় গেছে। বাড়িতে নেই? সকালে হারুনাড়ু আমার জন্য দুটো বাতাবি নিয়ে গেছে বলে সারা গ্রামে রটিয়ে বেড়ানো হচ্ছে। হ্যাঁ, কই, আমরা তো কাউকে কিছু বলিনি। তোর স্বামী জনে জনে গিয়ে বলেছে সে কথা। এবার এই পুরো গাছই ফাঁকা করে দেব। যা যা, ওই গাছ থেকে সব বাতাবি পেড়ে এই ঝুড়িতে জমা কর। দয়া করে পারবেন না, পারবেন না, দয়া করে। আমি হাত জোড় করছি, দয়া করে পারবেন না। এ মানুষের সঙ্গে আমি অত কথা বলি না। অনেকে ডাক। কি রে মা, কি হয়েছে? বাবা, ও বাবা,
একে কানাই আবার কি হলো? তুই যা আমরাও আসছি। চল তো, চল মা চল। এসব কি হচ্ছে জমিদার বাবু? দেখতেই তো পাচ্ছিস তোর গাছের সব বাতাবি পেরে নিয়ে যাচ্ছি। সকালবেলায় দুটো বাতাবি নিয়ে গিয়েছিলাম বলে জনে জনে গিয়ে কর্তা মশাইয়ের নামে নিন্দে করে বেড়াচ্ছিস। হ্যাঁ, এখন সব পেরে নিলাম, যা এইবার কি করবি কর। আটকাতে পারলি? দেখ তোর গাছ কেমন খালি করে দিলাম। হ্যাঁ, কর্তা মশাইয়ের নামে অপবাদ দিবি তো এই গাছ এখান থেকে উপড়ে নিয়ে যাব বলে দিলাম। আমার হাত ফুটো করে দিল রে। জয় মা। ওরে বাজে! এই, যা, 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 হুস, হুস, হুস। কর্তা মশাই, সাবধান, কর্তা মশাই! জয় মা, জয় মা, জয় মা, জয় মা। গেছে? হ্যাঁ, এইবারে গেছে। যাক বাবা, বাঁচা গেল। এই, ওটাকে কাঁধে তুলে ওর বাড়ি দিয়ে আয়। এইবারে এই দুটো বাতাবি ঝুড়ি কে নেবে কর্তা মশাই? একটা ও নেবে আর একটা তুই নে, নিয়ে সেরেস্তায় চল। ইয়ে মানে আমি ঝুড়ি বইবো? হ্যাঁ বইবি, চল তাড়াতাড়ি। বাবা, ওরা তো সব বাতাবি লেবু নিয়ে চলে গেল, তুমি কিছু বললে না? বললে কি আর শুনতো রে? জোর যার মুলুক তার। ব্যাপারটা কি হলো রে? একেবারে জমিদার বাবু শুদ্ধ এসে হাজির। কে নাকি জমিদার বাবুর কানে লাগিয়েছে যে আমি জমিদার বাবুর নামে নিন্দা করে বেড়াচ্ছি। তাই লেঠেল এসে সব বাতাবি পেড়ে নিয়ে গেল। উনি ওনার ক্ষমতা দেখিয়ে গেলেন। হ্যাঁ, জমিদার বাবুর এসব মানায়? একেবারেই মানায় না। প্রথমেই কানাই যদি দিয়ে দিত তাহলে এত ঝামেলা হতো না। আহা, আমি তো দেব না বলিনি, শুধু বাড়ির ঠাকুরকে আগে দিতে চেয়েছিলাম। ওতেই জমিদার বাবুর হয়তো আঁতে লেগেছে। আসলে নাড়ুহারু তো সকালে বাতাবি চুরি করতেই এসেছিল, শ্যামা দেখে ফেলেছে বলে জমিদার বাবুর নাম করেছে। সেটা তো আমি বুঝতে পেরেছি। নিজেরা বাঁচবার জন্য জমিদার বাবুর কান ভাঙিয়েছে। ও দুটোকে ধরে একদিন আচ্ছা করে দিলে হয়। লাভ নেই, তাতে হিতে বিপরীত হবে। যাকে যা হবার হয়ে গেছে, কি আর করা যাবে? ঠাকুর আছে, ও বাতাবি ওরা হজম করতে পারবে না, আমি বলে দিলাম। ঠিক না, এবার আমরা যাই, সন্ধ্যা হয়ে আসছে। হ্যাঁ, চলি রে কানাই। যাক বাবা, ভাগ্যিস ভীমরুলটা কামড়ায়নি। হ্যাঁ কর্তা মশাই, আমিও কোন রকমে রক্ষে পেছি। আর ওটা না আবার জ্বর আসে। আরে ও জ্বর এক রাতেই সেরে যাবে। তবে কেমন দিলাম কানাইকে সেটা তো বল। হ্যাঁ, নে এবার খা নিজের গাছের বাতাবি, আমার নামে বদনাম রটানো না। এবারে তা সব বাতাবি আমাদের পেটেই যাবে। আর বলতে, ঠিক আছে তুই এখন যা, দেখ ইয়ে আরুটার কি অবস্থা। আচ্ছা কথা, আমি তাহলে আসি। হ্যাঁ যা, কাল ভোরবেলা আরু সুস্থ হলে ওকে নিয়ে এখানে চলে আসবি। হ্যাঁ, ভোর ভোর আমরা তিনজন একটু হাঁটতে বেরোবো। হ্যাঁ, যে বাতাবিটা তুমি তুলে নিয়ে এসেছিলে সেটা দিয়েই মাকে পুজো দিই। ভাগ্যিস তুলে এনেছিলাম, তাও প্রথমটা দিতে পারলাম কই। জমিদার বাবু তো আগেই খেয়ে নিয়েছেন। মা সব জানেন, এতে তো আর তোমার কোনো দোষ নেই। মা গো, দোষ নিস না মা। নাড়ুহারুর জন্য প্রথম ফলটা তোকে দিতে পারলাম না, এই একটাই কোনো রকমে বাঁচিয়ে রেখেছি, এটাই গ্রহণ কর মা। কিরে এখন কেমন আছিস? সারা রাত ঘুমোতে পারিনি কর্তা, গা হাত পাতে যন্ত্রণা,
দেখুন না এখনো কেমন ফুলে রয়েছে। হুম, বেশ ফুলেছে দেখছি। তবে আজ সকাল থেকে একটু ভালো বোধ করছি কর্তা। তোর কপালটাই খারাপ রে হারু। তা যা বলেছিস, কোথা থেকে যে তখন ভীমরুল চলে এলো কে জানে। যখন বাতাবি পাড়া হলো তখন তো কেউ কিছু খেয়াল করিনি। গাছে ভীমরুল থাকতেই পারে, সেটাই তো স্বাভাবিক। উনি আর বেশি ভাবিস না। হ্যাঁ কর্তা, যত ভাবছি ব্যথাটা আরো বেশি বেশি করছে। তাহলে এইবারে হাঁটতে বেরোনো যাক কথা। হ্যাঁ, সে তো যাবোই। তার আগে ওই ঝুড়ি থেকে একটা বাতাবি কেটে আন। হ্যাঁ, এই কাক ভরে ফলের রস। সকাল সকাল ফলের রস খাওয়া খুব ভালো শুনেছি। বাতাবি লেবু পিত্ত ঠান্ডা রাখে। আমার ব্যথা কি কমবে কর্তা? এটা খেয়ে প্রাতঃ ভ্রমণ করলে রোগ ব্যাধি সব সেরে যাবে, শরীর একদম ঝরঝরে হয়ে যাবে। যা নাড়ু, কেটে নিয়ে আয় জলদি। বাপরে কি ভারী, মনে হচ্ছে যেন একেবারে মাটির তাল। আরে তাতে কি হয়েছে, সরিস বলে হয়তো ভারী ঠেকছে। না না কথা, এইটা কেমন যেন একটা অন্য রকমের ভারী। অন্যরকম ভারী? কি আজে বাজে বকছিস? কই দে দেখি। তাই তো, এটা তো একটু বেশি ভারী ঠেকছে। এটা রেখে অন্য একটা দে দেখি। এটাও তো খুব ভারী ঠেকছে কর্তা। কি ব্যাপার হলো বল দেখি। কে জানে, কিছুই তো বুঝতে পারছি না। দেখি এগুলো কি খেলনা বাতাবি নাকি রে? দূর দূর, বাকিগুলো দেখ তো। কর্তা মশাই, এগুলো সেই একই রকম দেখছি, মাটি উঠছে। হাত্তারি, হ্যাঁ, এটা কেমন হলো কর্তা মশাই? এমন করে হলো? নাটক করছিস? এই সব তোদের কারসাজি। আসল বাতাবি সরিয়ে রেখে মাটির বাতাবি রেখে দিয়েছিস। এসব কি বলছেন কর্তা মশাই? এই আমরা তো এর কিছুই জানি না। জানিস না? না, এবার জান। আরে বাবারে, পালা হারু। ওরে বাবা রে, ওরে গেলুম রে, ওরে বাবারে। আজ আমি তোমাদের আগে ঘুম থেকে উঠে পড়েছি, তাই আমি ঘরের দরজা খুলবো। আচ্ছা বেশ, আজ তবে তুই খোল। মা, বাবা, শিগগিরই ওঠো, তাড়াতাড়ি দেখতে এসো। ওই দেখো। কি আশ্চর্য, এই দুটো তো কাল সন্ধেবেলায় খেয়াল করিনি। কি মজা, কি মজা, ওরা সব বাতাবি নিয়ে যেতে পারেনি। কি মজা। কাল বেলা পড়ে এসেছিল, তাই হয়তো কারো চোখেই পড়েনি। সবই মায়ের আশীর্বাদ রে, মায়ের কৃপাতেই এগুলো ওদের চোখ এড়িয়ে গেছে। সবই মায়ের কৃপা। মা গো, তোর লীলার কোনো তুলনা নেই। জয় মা, জয় মা। জয় মায়ের জয়, জয় জয় মা। জয় মায়ের জয়।